কই গো টুনি, এখন পর্যন্ত তোমার রান্না হয়নি? তাড়াতাড়ি, আমার খুব খিদে পেয়েছে, তুমি আমায় খেতে দাও। তুমি বাড়িতে বসে বসে কি করো বলো তো? সারাক্ষণ ফোন করতে থাকো নাকি? না হলে রান্না কেন হয় না তোমার? দাঁড়াও টুনি, তুমি চিন্তা করো না, তোমার জন্য একটি সদিন ধরে আনছি, দাঁড়াও। এই বলে টুনা চলে গেল রেগে। টুনা জঙ্গলে গিয়ে দেখা হয়ে যায় একটি টুনটুনি পাখি। কি গো টুনটুনি, তুমি এখানে কি করছো একা একা? আমার সাথে একটু কথা বলো, ভালো লাগবে। জানা নেই শোনা নেই, তোমার সাথে আমি কি করে কথা বলি বলো তো? কেন অজানার সাথে কি কথা বলা যায় না? কেন তুমি আর আমি বন্ধু হতে পারো না? ঠিক আছে, তাহলে আজ থেকে তুমি আর আমি বন্ধু হলাম। তাহলে চলো তুমি আমার বাড়িতে চা খাওয়ার জন্য। টুনা টুনটুনিকে বলে, টুনটুনি তোমায় একটা কথা বলবো। টুনটুনি বলে, হ্যাঁ বলো। তুমি আমার সাথে বিয়ে করবে? হ্যাঁ, আমি বিয়ে করব তোমার সাথে। আমাকে কথা বলে খুব ভালো লেগেছে, তুমি কথা বলতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এই বলে টুনা টুনটুনিকে বিয়ে করে বাড়ি নিয়ে গেল টুনির কাছে। বাড়ি গিয়ে টুনা টুনিকে বলে, কই গো টুনি, এসো দেখো কাকে নিয়ে এসেছি আমার সাথে। কি করলে টুনা, তুমি আমার সতীন ধরে আনলে? টুনি কাঁদতে কাঁদতে সতীনকে দেখে শাকচুন্নি হয়ে গেল। আমি যখন ভোগ করতে পারলাম না টুনা, আমি এই টুনটুনিকেও করতে দেব না। এই বলে টুনি টুনাকে আর টুনটুনিকে খেয়ে ফেললো। টুনি শাকচুন্নি হয়ে গোটাই বনে জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলো। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি এখানে শেষ। গল্পটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন গল্পের সাথে।